তো আজকে আমরা পড়বো ক্লাস 9 এর সারফেস এরিয়া এন্ড ভলিউম। চ্যাপ্টারের নাম কি তা কৌসাইন? সারফেস এরিয়া এন্ড ভলিউম। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এটার কনসেপ্টগুলো ক্লাস 10 এ ইউজ হইব, ঠিক আছে? এত আশি না। আমরা 3D যে ফিগারগুলো আছে, 3D ফিগার বুঝুনি, যার লেন্থ আছে, ব্রেথ আছে এন্ড হাইট আছে, ঠিক আছে? যদি একটা প্লেনের মধ্যে কোনো ফিগার আঁকো তাইলে এটা হইব 2D। আর যদি তুমি আশপাশে এরকম দেখো, যেমন এটা হইলো 3D, এই যে হালিমার এই বোতলটা বিশাল থেকে আনা, এটা 3D ফিগার। এখানে এটার লেন্থ আছে, ব্রেথ আছে এন্ড হাইট আছে। এভরিথিং ইউ সি অ্যারাউন্ড ইউর সেলফ ইজ এ 3 ডাইমেনশনাল অবজেক্ট। যেটা তুমি দেখ রা, যে কোনো কিছু তোমার যে দেখ রা আয়নার মধ্যে, আয়নার ছবিটা ছাড়া আর কি, তুমি তুমি এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, কারণ তোমার লেন্থ আছে, ব্রেথ আছে এন্ড হাইট আছে। এটা কি 3 ডাইমেনশনাল নেই? এভরিথিং এভরিথিং হোয়াট এভার ইউ সি, ঠিক আছে? শুধু এই প্লেন যে আছে, এই প্লেনটা, প্লেন মানে সারফেসটা, সারফেস হলো 2 ডাইমেনশনাল। হয় লেন্থ থাকবো, নাহলে ব্রেথ থাকবো, ব্রেথ থাকবো নাহলে হাইট থাকবো, যে কোনো একটা। হাইট তো প্রশ্ন ওঠে না, লেন্থ ব্রেথ এটাই থাকবো। বুঝতে পারছো নি? তো আমরা 3D যে অবজেক্টগুলো আছে এগুলার সারফেস এরিয়া বাইর করবো, ভলিউম বাইর করবো, ঠিক আছে? তো প্রথমে একটা অবজেক্ট নিয়ার, এটা হলো গিয়া কোথাও এটার নাম কি হইতে পারে? নাইনি 3D, এটার নাম কি তা? সিলিন্ডার, ঠিক আছে? ভেরি গুড, সিলিন্ডার। এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডার আমরা ওই রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? সার্কুলার সিলিন্ডার, রাইট মানে রাইট অ্যাঙ্গেল, মানে এটা সোজা থাকে, খাড়া। সার্কুলার সার্কুলার সিলিন্ডার মানে গোলাকার। ও- হ্যাঁ, মানে সিলিন্ডার যে এটা তো অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল শেপেরই হয়, তো এই সিলিন্ডার তো কেউ এমনি মানতে পারবো না নি। যে মানে ও- আচ্ছা, গ্যাস সিলিন্ডার সে, গ্যাস সিলিন্ডার কি শেপের থাকে? পুরা সিলিন্ডার থাকে না, এটা এই একটা জায়গায় এরকম থাকে না, তো এই জায়গাটা সিলিন্ডার থাকে। বাট তুমি কি তা করো, পুরাটারও তো সিলিন্ডার কো, ঠিক আছে না? নামের লাইয়া এখন অতটুকু কোয়েকশন না করে এটা বুঝো, যেটা হলো সিলিন্ডার, সার্কুলার সিলিন্ডার, তার বেস সার্কুলার থাকে, নিচে একটা সার্কেল থাকে না? তো এটা একটা সার্কেল না অভিজিৎ? এটা নিচে একটা সার্কেল আছে না, এই যে, এটা সার্কুলার সিলিন্ডার। এই যে সার্কেল আছে তার তো একটা রেডিয়াস থাকবো, থাকবো না? নিশ্চয়ই রেডিয়াস থাকবো। তো এটা তো জানি না কত, তো এটা আমরা ধরে আনিছি কিতা আর, এটা রাইট সার্কুলার সিলিন্ডার বা সিলিন্ডারের রেডিয়াস ধরে আনিছি কিতা আর। তো এটা বেজের রেডিয়াস কি হইলো? আর হইলো। তাহলে এই জায়গার রেডিয়াস কত হইব কৌসাইন? আরই হইব, ঠিক আছে? তার একটা হাইট থাকবো না? হাইটের আমরা এইচ দিয়া ডিনোট করি আর, ঠিক আছে? তাইলে এই যে সিলিন্ডার পাইলাম, তার আমরা বাইর করবো এরিয়া। তার থাকে কয় ধরনের এরিয়া দেখো, কার্ভড সারফেস এরিয়া থাকে, কার্ভড। আর এখানে একটা সার্কেলের এরিয়া আছে, এখানে একটা সার্কেলের এরিয়া আছে। তো আমরা প্রথমে লিখি কার্ভড সারফেস এরিয়া, ঠিক আছে? কার্ভড সারফেস এরিয়া, এই ফর্মুলাগুলো লেখো। আমি যদি তোমরা ফর্মুলাগুলো কেমনে আইসে ডেরাইভেশন দেখাই লাগে তাহলে সময় লাগবে, ঠিক আছে? জাস্ট ফর্মুলা লেখলে অঙ্ক করতে পারবে। কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা হইল গিয়া 2πr/h, ঠিক আছে? স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট, ঠিক আছে? কার্ভড সারফেস এরিয়া, সিলিন্ডারের কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা হইল গিয়া 2πr/h। এটার সংক্ষেপে আমরা লিখি CSA, ঠিক আছে নি অভিজিৎ? এটা কিরকম বাইর করতে পারবে কার্ভড সারফেস এরিয়া? যখন তোর কাছে আর এর ভ্যালু দেওয়া থাকবো, এইচ এর ভ্যালু দেওয়া থাকবো, মানে রেডিয়াস দেওয়া থাকবো, হাইট দেওয়া থাকবো, ঠিক আছে? সিম্পল একটা অ্যাপ্লিকেশন করতাম নি আমরা, ঠিক আছে? ইফ রেডিয়াস লেখা লাগতো না, অফ এ সিলিন্ডার, আমি কইয়া দিয়ার, সিলিন্ডার ইজ 7 সেন্টিমিটার, ঠিক আছে? অ্যান্ড হাইট ইজ 10 সেন্টিমিটার, ফাইন্ড ইট, ফাইন্ড ইটস কার্ভ সার্ভিস এরিয়া, ঠিক আছে? ফাইন্ড ইটস কার্ভ সার্ভিস এরিয়া, এটা একটা কোয়েশন আইছে। চলো এটা করো।
সিম্পল একটা জিনিস, এটা কিতা ফর্মুলাত বইলে আনসার আইসব, এটা জাস্ট এমনি বুঝার লাগে দিছি। তো না না, পরীক্ষা দিত না, তোমার একটা ফর্মুলা শিখানি হয়েছে, এটার অ্যাপ্লিকেশন একটা দেখানি হইলো আর কি, তোমার কাছে যদি ইনফরমেশন দেওয়া থাকে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য কার্ভ সার্ভিস এরিয়া। ঠিক আছে, এরপর আমি একটা কোয়েকশন দিছি, এটা বের করতে পারছো না তোমরা? বুঝতে পারছো না? না কইছি যে একটা সার্কুলার সিলিন্ডার আছে যার বেইজের পেরিমিটার বা সার্কামফারেন্স দেওয়া আছে কত কোসাইন 2 পাই, সরি 22। তার মানে এই যে জায়গাটা দেওয়া আছে, এই জায়গাটা বলতে 2 পাই আর দেওয়া আছে 22। আমার কথা হলো এটা আমি বুঝলাম মানে 2 পাই আর, এটাই তো। যদি সার্কেলের রেডিয়াস আর হয় তাহলে এই যে সার্কেলের সার্কামফারেন্স কত হইব কোসাইন 2 পাই আর হইব না নি? যদি একটা সার্কেলের রেডিয়াস আর হয় তাহলে সার্কামফারেন্স কি হয় 2 পাই আর। ঠিক আছে, আর কার্ভ সার্ভিস এরিয়া কিটা হয় কোসাইন, কার্ভ সার্ভিস এরিয়া হইল গিয়া নিচের সার্কেলের সার্কামফারেন্স ইনটু সিলিন্ডারের হাইট। তাহলে নিচের সার্কেলের সার্কামফারেন্স তো দিয়েই দিছে তোমার 22, 2 পাই আর দিয়া দিছে। হাইট কত কোসাইন 7, এটা দিয়ে এটা ইন্টু করলে কত হইব 154 সেন্টিমিটার স্কোয়ার। 2 পাই আর বলতে সার্কামফারেন্সের কথা কোয়া হয়েছে নিচের। ঠিক আছে, এটা কোয়েকশন আমি এমনি লেখাই দিছি তারারে। তো এরকম করিয়া ফর্মুলা আরো আছে। তো আমরা এখন বাইর করছিলাম কার্ভ সার্ভিস এরিয়া না নি, এখন বাইর করবো আমরা টোটাল সার্ভিস এরিয়া। টোটাল সার্ভিস এরিয়াতে কি হয়, কার্ভ সার্ভিস এরিয়া বলতে তো এই জায়গাটা বুঝায়, টোটাল সার্ভিস এরিয়াতে এই জায়গাও আইব লগে এই জায়গাও আইব। এখানে একটা সার্কেল আছে তার এরিয়া আইব, এখানে একটা সার্কেল আছে তার এরিয়া আইব, আবার এই যে সার্কেলের এরিয়া আর এই সার্কেলের এরিয়া সেম হইব না নি? যদি এটার এরিয়া পাই আর স্কোয়ার হয় তাহলে এটার এরিয়া কি আইব পাই আর স্কোয়ার হইব। তার মানে টোটাল সারফেস এরিয়ারে আমরা টিএসএ দিয়া লিখি। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া। তো এটা কিতা কার্ভ সার্ভিস এরিয়া আইব। ঠিক আছে, কার্ভ সার্ভিস এরিয়া কত কৌসাইন 2 পাই আর এইচ। আর নিচের যে সার্কেল আছে তার এরিয়া পাই আর স্কোয়ার, উপরের যে সার্কেল আছে তার এরিয়া পাই আর স্কোয়ার মিলাইয়া 2টা পাই আর স্কোয়ার আইব। বুঝতে পারছো নি? কার্ভ সার্ফেস এরিয়া প্লাস উপরের সার্কেল আর নিচের সার্কেলের এরিয়া, 2 পাই আর স্কোয়ার। এখান থেকে তুমি চাইলে কমন নিতে পারো 2 পাই আর, নিলে থাকবো এইচ প্লাস আর, এবং এটার ইউনিট হইব কিটা স্কোয়ার ইউনিটস। এরিয়া যখনই বাইর করবো একটা স্কোয়ার ইউনিট আইব। ঠিক আছে, তুমি লেখছো নি পারো নি তা? তাহলে এটা কলম দেখছেন তাড়াতাড়ি। তো আমরা বাইর করছি কিটা কার্ভ সার্ভিস এরিয়া আর টোটাল সার্ভিস এরিয়া। তো আরেকটা ফর্মুলা লিখে লাও, ভলিউম একলগে লিখে লাই আমরা সব। ভলিউমটা কিতা হয় সিলিন্ডারের ভলিউম। ঠিক আছে, ইত্যাদি সব হিসাব চলের, সব সিলিন্ডারের চলের। তো এটার ভলিউম হইল গিয়া পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, কিতা কৌসাইন পাই আর স্কোয়ার এইচ, এবং এটার ইউনিট হইব কিতা কিউব ইউনিট। ঠিক আছে নি, কিউব ইউনিটস। তো এটা সিম্পলি মনে রাখতে পারো কিতা যে সার্কেলের এরিয়া ইন্টু হাইট অফ দ্য সিলিন্ডার। কিতা এই যে নিচে সার্কেলের এরিয়া লই পাই আর স্কোয়ার আর হাইট অফ দ্য সিলিন্ডার ইন্টু করতে হয় এইচ, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে না নি? বুঝছো না? ঠিক আছে অভিজিৎ, বুঝেছো? তো ফর্মুলাটা লিখে আনো, ফর্মুলা অনুযায়ী অঙ্ক করতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আয় ক্লাস 10-এ বা 9-এও আয়, আমি তো আর দিলাম না, কিন্তু সময় নাই না বলতে পিপিটিতে আইব, চিন্তা করে না, কিছু কোয়েশন আমরা দিব। আজকের কোয়েশনটা ইন্টারেস্টিং আসলো না? একদম বেসিক বেসিক সিম্পল সিম্পল কোয়েশন। কোয়েশন ওটাই তো, ফুলাফানে তো এটাই পারে না। আমরা তো উদ্দেশ্য কিতা আছে তোমরা শিখতে না সপ্তাহ, তোমরা অঙ্ক করা পারো এটা দেখে আমার লাভ নাই। তুমি জিনিসটি জানো নি, এটা অ্যাপ্লাই করতে পারো, এটাই তো আমরা শিখানোর উদ্দেশ্য। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা তো কম মার্ক পাইবা বেশি মার্ক পাইবা এটা ব্যাপার না, কিন্তু তুমি শিখরাই নি জিনিসটি বুঝরাই নি যে এই টাইপেরও কোয়েকশন হয়, ছোটখাটো কোয়েকশন, তোমার কনসেপ্ট থাকবো নি কে বুঝা যাইব কোয়েকশন দেখিয়া, কোয়েকশন আনসার দেখিয়া মানুষ মাত্রই ভুল হয়। আচ্ছা, এখন আমরা একটা জিনিস কোন, ঠিক আছে,
কি কইছো এটা, মানে পারফেক্ট। এটারে আমরা কই কি জানো নি, এটার দাও তোমরা লক্ষ্য করো, এটারে আমরা কই কোন কই, ঠিক আছে, কোন। এটা আমি আঁকার উদ্দেশ্য আছে, এটা পরে বুঝবাই। কোন যে, কোন তোমরা অনেক সময় বার্থডে টুপি হিসাবে ইউজ করা কইছো, তারপরে আইসক্রিম খাও, কর্নেটো, হয়তো একই তো জিনিস, মানে কোন উল্টা করে, ঠিক আছে। এটা হলো 3 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল শেপ, ঠিক আছে। এটা আমরা কিতা বাইর করতে পারি, ভলিউম বাইর করতে পারি, হাইট বাইর করতে পারমু, ঠিক আছে, সার্ভিস এরিয়া বাইর করতে পারমু, কার্ভ সার্ভিস এরিয়া বাইর করতে পারমু, ঠিক আছে। ধরো এই যে, ধরো এই যে কোন আছে, তার হাইট হইল গিয়া এইচ, ঠিক আছে নি। তার যে বেজ আছে, বেজের রেডিয়াস হইল গিয়া আর, ঠিক আছে, বেজের রেডিয়াস কি নিলাম, আর নিলাম। তাহলে দেখতে এই জায়গাটার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মনে হন না। তার এই যে খাড়া এরকম যে হাইটটা, এটার আমরা কই স্ল্যান্ট হাইট, কিতা কই, স্ল্যান্ট হাইট। এটা কিতা দিয়ে ডিনোট করি আমরা, জেনারেলি আমরা এল দিয়ে ডিনোট করি স্ল্যান্ট হাইট রে, ঠিক আছে। এই যে খাড়া হাইটটা, এরকম তেড়া যে হাইটটা, এটা আমরা ওই স্ল্যান্ট হাইট, এটা আমরা এল দিয়ে ডিনোট করি। এই দিকেটা সব মানে, এটা তো আমি একটা সেকশন দেখাইছি, এটা তো পুরাটা এরকম থাকবো না এরকম। যেমন আরে এই পেজটা কোন হয় না, ঝালমুড়ির ঠুঙ্গা, ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, ট্রেনও যে কয় ঝালমুড়ি খাওয়ানি ট্রেনও সব। আমি তোমার একটা ঘটনা কইম পরে। এ তো এটা যেমন একটা কোন, ঠিক আছে না। তো এটার এই যে হাইটটারে আমরা তেড়া যে হাইটটা, এটা আমরা স্ল্যান্ট হাইট, ঠিক আছে। ও যে তেড়া তেড়াটারে সব দিকেরটা সব, ইয়েস 3D সব দিকের হাইটটারই আমরা স্ল্যান্ট হাইটে সময়, এবং সবটা সমানই হইব, যে এখানে যে এল এর ভ্যালু হইব, কারণ পুরোটা জায়গা জুড়িয়া এল এর ভ্যালু সেম হইব, ঠিক আছে নি। তো এই যে এল এইচ আর আর এর মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, পাইথাগোরাসের থিওরাম। যদি তোমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেজ হাইট দেওয়া থাকে এবং হাইপোটেনাস দেওয়া থাকে, এটার মধ্যে একটা রিলেশন বাই করতে পারো না। এটা কি তাই কোসাইন, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু কি তাইব, ঠিক আছে না, এটা হইব। তার মানে এইচ এর ভ্যালু আর আর এর ভ্যালু দেওয়া থাকলে আমরা এল এর ভ্যালু বাইর করতে পারবো। কিরকম বাইর করতে পারবো কোসাইন, এল ইকুয়ালস টু কি তাইব রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা যে কোনো দুইটা দেওয়া থাকলে 3 নাম্বারটা বাইর করতে পারবো আমরা। বুঝতে পারছো নি, পাইথাগোরাস থিওরাম ইউজ করিয়া, ঠিক আছে, পিথাগোরাস থিওরাম ইউজ করিয়া, বুঝতে পারছো নি। তো এই যে জিনিসটা আমরা ওই স্ল্যান্ট হাইট, ঠিক আছে, স্ল্যান্ট হাইট বাইর করার রুল এটা। হাইট দেওয়া যদি থাকে, রেডিয়াস যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিরকম বাইর করি স্ল্যান্ট হাইট, রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা দুইটা দেওয়া থাকে তুমি অন্যটা বাইর করতে পারবে। তো তো এটার কার্ভ সার্ভিস এরিয়া, এই যে কোন আছে তার কার্ভ সার্ভিস এরিয়া কি হয়, এটা হইলো গিয়া পাই আর এল, ঠিক আছে নি, পাই আর এল লেখো কিতা হয়, কোণের কার্ভ সার্ভিস এরিয়া কি হয়, পাই আর এল, এটা ইউনিট কিতা হবে কোসাইন স্কয়ার ইউনিটস, ঠিক আছে না, পাই আর এল কার্ভ সার্ভিস এরিয়া। তো এটা টোটাল সার্ভিস এরিয়া আমরা বাইর করতে পারবো। টোটাল সার্ভিস এরিয়া কেমনে আইব, কার্ভ সার্ভিস এরিয়া আর নিচে তো একটা সার্কেল আছে না, যার রেডিয়াস আর, ওই সার্কেলের এরিয়াটা আইব। তাহলে কার্ভ সার্ভিস এরিয়া হইলো কি আমার পাই আর এল, আর নিচে সার্কেলের এরিয়া কি, পাই আর স্কয়ার, ঠিক আছে নি। এখান থেকে তুমি পাই আর কমন নিতে পারো, থাকবো কিতা এল প্লাস আর, এটা ইউনিট দেব স্কয়ার ইউনিটস। তো এটা বাইর করলাম আমরা কিতা কার্ভ সার্ভিস এরিয়া, টোটাল সার্ভিস এরিয়া এন্ড স্ল্যান্ট হাইট বাইর করার একটা রুল, তো জানতে লাগবো তোমার। সো হুম, হয়তো ওইটা এটা ইউজ করবে, তুমি এইচ দেওয়া থাকবো আর আর দেওয়া থাকবো এইটি, কোনো না কোনো উপায় দেওয়া থাকবো। ধরো এখানে সার্কামফারেন্স হিসেবে দিয়া দিল, আর এর ভ্যালু বাইর করা লাগে হইতে পারে, ঠিক আছে না নি। ডায়ামিটার দিয়া দিল, ডায়ামিটার থেকে তুমি আর বাইর করলে, ডায়ামিটার যেমন এই যে বেজ যে আছে, বেজে যে সার্কেল যেটা আছে, এটার যদি সার্কামফারেন্স ধরো দিয়া দিল 22 সেন্টিমিটার, এখান থেকে তুমি আর বাইর করতে পারতে না নি। দেখো নিচের যে সার্কেল আছে তার সার্কামফারেন্স কি, 2 পাই আর, 2 পাই আর ইকুয়ালস টু কি দেওয়া আছে কোসাইন 22 সেন্টিমিটার।
এখান থেকে তুমি আর এর ভ্যালু বাইর করবা, কি তাইবা কোসেন আর ইকুয়ালস টু 22/2 পাই। এবারে এখান থেকে তুমি হিসাব করতে পারো 22/2 এটা এটা ক্যান্সেল করে দাও, আনসার আইব কিতা 7/2। বুঝতে পারছো নি? তো এটা কিছু দেওয়া থাকবো, তুমি এটাতে বাইর করতে হয়, অথবা ডাইরেক্ট দেওয়া থাকতে পারে রেডিয়াস, ঠিক আছে না নি? কোনো একটা জায়গাতে লুকাইল থাকলে তো খুঁজে বাইর করতে লাগবে না, ইনফরমেশন তো তুমি ইউজ করা শিখতে লাগবে। অত লাগি তো অঙ্ক কঠিন, ইনফরমেশনটি মানুষ ইউজ করতে পারে না, কি ইনফরমেশন দেওয়া আছে, নাহলে অঙ্ক কিতা যুগ বিয়োগ আর গুণুত্ব, এই জায়গাটা বুঝছো নি? হুম। তো ভলিউম বাইর করা আমরা শিখি, এটারই ভলিউম বাইর করা শিখতে লাগবো। এই ভালো লাগেন না নি? যাও গিয়া, যাও গিয়া, যাও গিয়া, কোনো অসুবিধা নেই। তো ভলিউম বাইর করা শিখো। ভলিউম কি হয়, ওই দেখো এই পিকচারটা এটার লাগিয়ে আসছে আমি, একটা সিলিন্ডারে যদি আমরা 3 অংশে ভাগ করি, 3টা পার্ট করি, তার এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, ঠিক আছে? সিলিন্ডার থেকে আমরা কোন সামনে বাইর করি, 3টা পার্ট করিয়া 2টা পার্ট সরাই দিই, সরানোর পরে একটা পার্ট থাকে, মাঝের অংশটা থাকে, ঠিক আছে না? তাহলে কোথায় এই যে পুরা সিলিন্ডারটা আছে তার ভলিউম কি হয়, পাই আর স্কয়ার এইচ হয় না? তাইলে এই যে কোন আছে তার ভলিউম কি তাইব, 3/1 সিলিন্ডারের 3/1 হইব না নি? একটা সিলিন্ডার আমরা কিতা করি, 3টা পার্টে ডিভাইড করি, আমরা কিতা করি, এখান থেকে কালেক্ট করি খারে কোন রে, ঠিক আছে না নি? এই পুরা সিলিন্ডারের ভলিউম হইল গিয়া পাই আর স্কয়ার এইচ। তাইলে এই যে পার্টটা এটা কিতা সিলিন্ডারের 3/1 পুরাটার ভলিউম হইল গিয়া পাই আর স্কয়ার এইচ, তাহলে 3/1 ভলিউম কিতা হইব, এত হইব 1/3 অফ পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে না নি? তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, বাস। এটা ইউনিট কিতা হইব কোসাইন, কিউব ইউনিটস, 1/3, 1/3, ঠিক আছে না নি? তোমরা যে ফর্মুলা সাইডটা শিখতে তোমার যে বোরিং লাগে যায় এখন কিতা হরমো কোসাইন, তো তোমার অ্যাটেনশন স্প্যান মানে প্রচুর কম, তুমি বাড়িতে প্রচুর মোবাইল চালাও, প্রচুর মোবাইল চালাও না? তাহলে কিচ্ছু একটা তুমি মানে সবসময় এঙ্গেজ থাও কিচ্ছু একটাতে, তুমি শান্তিতে বইতে পারো না বাড়িতে, হ্যাঁ? যাই হোক, মাত্র একটা ফর্মুলা বুঝাইলাম তোমরা শেষ এই অবস্থা। এখন আমরা শিখবো কিতা জানো নি, স্পেয়ার। স্পেয়ার জানো নি কিতা, ফুটবল। তো ধরো এটা একটা স্পেয়ার, এটা 3D জিনিস, ফুটবল হইতে পারে, ক্রিকেট বল হইতে পারে, ঠিক আছে? তুমি এটা লাড্ডু কইতে পারো, ঠিক আছে? এই যে স্পেয়ার আছে, স্পেয়ারের রেডিয়াস থাকবো, ঠিক আছে? স্পেয়ারের রেডিয়াস হইল গিয়া আর ধরিয়া নিলাম আমরা, তাহলে এই স্পেয়ারের একটা মাত্র সারফেস থাকবো, এটাই তার টোটাল সারফেস, এটাই তার কার্ভ সারফেস, একটাই তো সারফেস, ঠিক আছে না নি? তাহলে তার সারফেস এরিয়া কি হয়, তার সারফেস এরিয়া হইব 4 পাই আর স্কয়ার ইউনিট, ঠিক আছে? কিতা কৌছেন, 4 পাই আর স্কয়ার ইউনিট স্পেয়ারের সারফেস এরিয়া। না না না, পুরা এই যে স্পেয়ার আছে না, গুল্লা যে আছে, গুল্লা রেডিয়াস, যে রেডিয়াস সব দিকে সমান হইব, এখান থেকে যতবার রেডিয়াস এদিকে রেডিয়াস থাকবা সবটি আর আর হইব, ঠিক আছে? কনফিউজ হই না যে এদিকে আর হইলে কি তাই আর হইব, সবটি আর হইব, দুনিয়া মানে যতগুলা তুমি রেডিয়াস আঁকতে পারবাই, যতগুলা রেডিয়াস সবটির লেন্থ সেম হইব। কিতাব বাবা আসলে আমার কোসেন, কোসেন স্পেয়ারের রেডিয়াস সবসময় সেম হইব নি? হ্যাঁ আসলে, ঠিক আছে। এবার এই স্পেয়ারের ভলিউম কি হইব, এটার টোটাল একটাই তো সার্ভিস, তো এটাই টোটাল সার্ভিস এরিয়া, এটাই তার কার্ভ সার্ভিস এরিয়া, ঠিক আছে? আলাদা কিছু নাই, ঠিক আছে নি? মানে একটা সার্কেল, 4টা সার্কেলের এরিয়ার সমান হয় একটা স্পেয়ারের সার্ফেস এরিয়া, ঠিক আছে? তুমি 4টা সার্কেলে যদি ঠিকঠাক করে র্যাপ করতে পারো, একটা স্পেয়ারের মধ্যে তুমি 4টা সার্কেলের এরিয়ারে র্যাপ করতে পারবা, এরকম মানে 4টা সার্কেলের র্যাপ করতে পারবা, মানে ঘুরতে পারবা আর কি, ঢাকতে পারবা, ঠিক আছে? ঠিকঠাক করে বইয়া এখানে তো আমি আঁকতে পারতাম না, আমি কইয়ার যে ধরো একটা স্পেয়ার আছে না নি, তার রেডিয়াস হইল গিয়া আর, আমি কি তা করতে পারি, আর রেডিয়াসের 4টা সার্কেল নিতে পারি, নিয়ে ওই স্পেয়ারটারে কভার করতে পারবো। হ্যাঁ, 3টা দিত না,
আরে আমি পিছনটা কেমনে আঁকবো কৌসাইন? বুঝতে পারছি নি? একটা স্পেয়ারের রেডিয়াস যদি আর হয়, তুমি একটা সার্কেল নিতে পারো যার রেডিয়াস আর, এবং এরকম 4টা সার্কেল দিয়া পুরা স্পেয়ারটারে কভার করতে পারবে খাটাখাটি করিয়া। বুঝতে পারছো নি? তুমি এমনি ভাবি না যে এখানে একটা দিলেই মার, এখানে একটা দিলেই মার, এখানে একটা দিলেই মার, ওখানে একটা দিলেই মই যাব, না না। তুমি এটারে খাটি উঠিয়া একদম জায়গায় জায়গায় বইয়া আরামসে করতে পারবে। এবার ভলিউম। ভলিউম হইল গিয়া 4/3 পাই আর কিউব কিউব ইউনিটস। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবে না, কিউব দেওয়া আছে, 3 দেওয়া আছে, ঠিক আছে, 3 খেয়াল করবা, এখানে 3 দেওয়া আছে। তো যেহেতু আমরা স্পেয়ার সম্পর্কে পড়ছি, হেমিস্ফেয়ার বাদ যাইতো কেনে? হ্যাঁ, এমনু আর কিউব, আর কিউব 4/3 এটা তোমার বুঝাই যাইব, কিন্তু বাদ দাও বুঝা, জাস্ট ফর্মুলা লাগিলাও 4/3 পাই আর কিউব। ঠিক আছে না? তুই লেখছ নি তা? শেষ। এবার এই যে এই জিনিসটা কিতা লাগে দেখতে কমছেন, বাটি, এটার আমরা কই হেমিস্ফেয়ার। কিতা কই? হেমিস্ফেয়ার মানে স্পেয়ারের আধা। ঠিক আছে না? হেমিস্ফেয়ার। তো এটার রেডিয়াস যদি আর হয়, এদিকেও আরই তো হইব, সব দিকে আরই হইব রেডিয়াস। তো এটার ক্ষেত্রে তো দুইটা সারফেস আছে, একটা কার্ভ সারফেস আছে আর উপরে একটা সার্কেল আছে, মানে তার টোটাল সারফেস বাইর করতে পারবো। এবার এটার কার্ভ সারফেস এরিয়া কি হয়? পুরা স্পেয়ারের কার্ভ সারফেস এরিয়া কিতা হইব কৌসাইন? 4 পাই আর স্কোয়ার। তাহলে তার অর্ধেকের কার্ভ সারফেস এরিয়া কিতা হইব? 2 পাই আর স্কোয়ার হইব। ঠিক আছে না নি? এবার টোটাল সারফেস এরিয়া কিতা হইব? কার্ভ সারফেস এরিয়া তো আইব, আর উপরে তো একটা সার্কেল আছে না, তার এরিয়া কত কৌসাইন? পাই আর স্কোয়ার। তার মানে কার্ভ সারফেস এরিয়ার লগে তুমি যদি একটা সার্কেলের এরিয়া অ্যাড করে দাও, তার মানে 3 পাই আর স্কোয়ার হয়ে যাব। ঠিক আছে নি? হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়ার লগে যদি তুমি উপরে সার্কেলের এরিয়া অ্যাড করে দাও, তাহলে তুমি পাইলিবা তার টোটাল সারফেস এরিয়া। বুঝতে পেরেছো? কার্ভের লগে উপরে যে সার্কেল থাকবো না নি, বাটির উপরে সার্কুলার থাকে না নি, বুঝলে না? হেমিস্ফিয়ারের অর্ধেকের এরিয়া কিতা হইব কৌসাইন? 2 পাই আর স্কোয়ার। এখানে টোটালটা হইল গিয়া 4 পাই আর স্কোয়ার, অর্ধেকের হইল গিয়া নিচের জায়গাটা, যে নিচের জায়গাটা তো কার্ভ না নি, এই জায়গাটা হইব কত কৌসাইন? 2 পাই আর স্কোয়ার। এবার আমি তার টোটাল সারফেস এরিয়া বাইর করতাম, এই জায়গা কত? 2 পাই আর স্কোয়ার। আর উপরে একটা সার্কেল আছে না, তার রেডিয়াস কত আসলো? আর আসলো। তাহলে এই সার্কেলের এরিয়া কত? পাই আর স্কোয়ার হইব। তাহলে টোটাল সার্ফেস এরিয়া বাইর করতে গেলে আমার এই কার্ভ সার্ফেস এরিয়া আইব, আর উপরে যে সার্কেল আছে তার এরিয়া আইব। তো কার্ভ সার্ফেস এরিয়া প্লাস উপরে সার্কেলের এরিয়া মিলিয়া কি তাইলো? 3 পাই আর স্কোয়ার। এবার এটার ভলিউম কি হইব? স্কোয়ার ইউনিট, হ্যাঁ স্কোয়ার ইউনিট। এরিয়া যত সময় বাইর করবা, যখনই বাইর করবা, এটা স্কোয়ার ইউনিট হইব। ঠিক আছে নি অভিজিৎ? এরিয়ার ইউনিট কিতা হইব? স্কোয়ার ইউনিট। ঠিক আছে, স্কোয়ার ইউনিটস, এটা হইতে হইব স্কোয়ার ইউনিটস। এবার ভলিউম কি হইব? পুরা স্পেয়ারের ভলিউম কি হয়? 4/3 পাই আর কিউব। তাহলে এটার অর্ধেকের ভলিউম কিতা হইব? 2/3 পাই আর কিউব হইব না? এটার অর্ধেক, এটা 2 দিয়ে ডিভাইড হলে কিতা হইব? এই 2 এ 4 এ ক্যান্সেল হয়ে যাব। 4/3 রে যদি তুমি 2 দিয়া ডিভাইড করো, কিতা হইব কৌসাইন? 4/3 ইনটু 1/2 হইব না? এইটা এটা ক্যান্সেল করলে কিতা হইব? 2। তাহলে 2/3 পাই আর কিউব। পুরা স্পেয়ারের ভলিউম কিতা হয়? 4/3 পাই আর কিউব। তাহলে হেমিস্ফেয়ার মানে অর্ধেকের ভলিউম কিতা হইব? 2/3 পাই আর কিউব, তার অর্ধেক হইব। 4 এর অর্ধেক করলে কিতা হইব? 2 আয় না নি? 4 এর অর্ধেক করলে কিতা হইব রে? 2 হইব না? তো 2/3 পাই আর কিউব লিখছি। দেখছো নি তুমি? কিউব হইব, কিউব ইউনিট হইব। ঠিক আছে, কিউব ইউনিটস। এবার এগুলো আছে তোমরা জিওমেট্রিক্যাল শেপ, 3D শেপ, যেগুলো তোমরা ভলিউম বাইর করতে হয়, সার্ফেস এরিয়া বাইর করতে হয়, কার্ভ সার্ফেস এরিয়া বাইর করতে হয়। এবার আমি তোমরা কিছু ছোট ছোট জিনিস শিখাই, যেটা তোমরা ক্লাস 6-7 পড়ে আইছো বা 8 পড়ে আইছো রিসেন্ট। যেমন এটা আমরা কিতাবে কইতে পারবানি? 3D কিউব। কিউব 3D ছাড়া হয় না কিতা? 3D
তাইলে এটা আমরা কিউব হইমু কোন সময়, যখন তার সবটি সাইডের লেন্থ সেম হইব। তো এটা যদি একটা সাইডের লেন্থ এ হয় তাহলে সবটি সাইডের লেন্থ কি হইব, এ এ এ হইব। এটার টোটাল সার্ভিস এটা হইতে পারবে না কত, এটা সারফেস কতটা আছে কও? এটার সারফেস আছে টোটাল 6টা, ঠিক আছে না? 6টা সারফেস আছে। এবার কৌসাইন এই যে সারফেস আছে এটা কি ধরনের সারফেস হইব কৌসাইন? স্কোয়ার হইব। তাহলে এই যে সারফেসের এরিয়া কিটা হইব, এ স্কোয়ার হইব না? কারণ এটা স্কোয়ার আছে যার সাইডের লেন্থ কত এ, তার এরিয়া কিটা হইব এ স্কোয়ার হইব। তো এরকম কতটা সারফেস আছে? 6টা, 6টা এ স্কোয়ার, ঠিক আছে না নি? 6টা এ স্কোয়ার, এটা কিটা স্কোয়ার ইউনিটস কিউবের টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া লোক এত। এখন ধরো কোনো কারণে কইলো যে একটা মুখ খোলা এটার, তাহলে একটা সার্ভিস নাই, তাহলে ফার্স্টটা সার্ভিসের এরিয়া বের করতে হয়। তো এরকম জিনিসপত্র থাকতেও পারে, একটা মুখ খুলিয়া দিলে এলো, দুইটা মুখ খোলা আছে তাহলে কি তাইব দুইটা সার্ভিস যাইব গিয়া, বুঝতে পারছো তো? কার্ভ সার্ভিস এরিয়া নেই, এটার কার্ভ সার্ভিস আছে না কোসাইন? এটার কোনো কার্ভ সার্ভিস নাই, সব প্লেন সার্ভিস, সব প্লেন না নি। এবার এটার ভলিউম কি হয় কইতে পারবানি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। এখন কিউবের ক্ষেত্রে লেন্থও কিতা হয়, এ হয়, ব্রেথও এ হয়, হাইটও এ হয়। সামনে ওই দেখো এটা যদি লেন্থ ধরো আর এটা যদি ব্রেথ ধরো তাহলে এটাও এ হইব, এটা যদি হাইট ধরো তাহলে এটাও এ হইব। তাহলে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, ঠিক আছে না নি? তাহলে এটা করলে কি তাইব বলছেন এ কিউব আইব, এবং এটা ইউনিট কি তাইব কিউব ইউনিটস। এখন যারা মনে হর যে এ ইন্টু এ হলে 3a হইব, হাত তুলো সাইন। এ ইন্টু এ হলে 3a হইব, কারার মনে হইছিল? এ কিউব লেখছো না নি, 3a হইব, ঠিক আছে? 3a লেখছো তুমি। চলো আরেকটা শেপ আমি তোমরা দেই, দেখো না এটা জানো নি তোমরা, টেবিল হইতে এলো চাপ নাই। এটা কি হইতে পারে কোসেন? ইটের টুকরা, কিউবয়েড, ঠিক আছে না? এটার নাম কিতা? ঠিক আছে, এটার লেন্থ দিলাম এল, ফর্মুলা লিখে এটা জাম লাগতো কিতা আবার, লেন্থ ব্রেথ এন্ড হাইট, ঠিক আছে? এটার হাইট নিয়ে নিলাম হোসাইন। এটার টোটাল সার্ভিস এরিয়া যে বাইর করবো আমরা, আমরার ক্ষেত্রে আমরা এবার কতটা সার্ভিস আছে এটা আগে? 6টা আছে। এর মধ্যে দুইটা দুইটা সার্ফেস সেম থাকে, যেমন এটার, এটা তো খেমনে দেখাইতাম বই উইথ আছে নি মানে বই, যেমন এটা দেখো এটার এই সারফেস আর নিচের সারফেস সেম, তাহলে দুইটা সারফেসের এরিয়া সেম পাইমু। এই যে সারফেস আর এই সারফেসের এরিয়া সেম, তার মানে এই দুইটা সারফেস এরিয়া সেম হইব, সেম হইব না নি? তার মানে আমরা তিনটা সারফেস বাইর করতাম মাত্র। আচ্ছা কৌসাইন এই যে সারফেসটা আছে না নি, এই যে সারফেস দেখো এটার মধ্যে কিটা আছে, হাইট আছে আর লেন্থ আছে, তাইলে এইটার এরিয়া কিতা হইব লেন্থ ইনটু হাইট হইব না? তো এরকম ঠিক তার উল্টা দিকে একটা থাকবো, তো এটার এরিয়া কিতা হইব আবার লেন্থ ইনটু হাইট, তার মানে দুইটা লেন্থ ইনটু হাইট হইবে প্লাস টোটাল সার্ভিস এরিয়া বাইর করতাম আমরা, তাহলে সবটি সার্ভিস যোগ করতে লাগবো। চলো এই যে সার্ভিস আছে না নি, এটার এরিয়া কিতা হইব কৌসাইন? ব্রেথ ইনটু হাইট, তাহলে ব্রেথ ইনটু হাইট, কিন্তু এরকম আরেকটা তো পাইবাই, তার মানে এখানে 2 আইব প্লাস। যদি তুমি এই নিচের সার্ভিসটা দেখো নিচেরটা, তাহলে লেন্থ ইনটু ব্রেথ আছে, তার মানে লেন্থ ইনটু ব্রেথ, এখন দুইটা পাইবাই উপরে আর একটা সেম পাইবাই, তার মানে 2 ইনটু লেন্থ ইনটু ব্রেথ। এবার তুমি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারো, এল বি, ঠিক আছে? এল এইচ বি এইচ এরকম লিখতে পারো, আগে পিছিয়ে লেওয়া কোনো ব্যাপার নাই। হ্যাঁ টোটাল সার্ফেস এরিয়া, ইয়েস এটা হলো টোটাল সারফেস এরিয়া। এবার তোমার কইয়া দিল যে একটা সাইড খোলা, ধরো উপরের সাইডটা খোলা, লেন্থ এবং ব্রেথ যে সাইডে আছে এটা খোলা, তাহলে কি দেখবো এখানেও এটি সবটি সেম, তারপর খালি এখানেও একটা হইব, ঠিক আছে না নি? বুঝতে পারলে নি?
ধরো একটা সাইড হলো খোলা, এই সাইডটা খোলা হইলো, ঠিক আছে, এই সাইডটা খোলা, তার মানে লেন্থ ইনটু ব্রেথ মিলিয়ে যে সাইড আছে এটা খোলা, তাহলে কি তাইবে কেন, এই দুইটা তো সেম থাকবো, শুধু এখানের ক্ষেত্রে একটা পাইবা, লেন্থ ইনটু ব্রেথ একবার পাইবা, দুইবার পাইতে নাই, ঠিক আছে না নি? ছয়টা না আইয়া কি তাইবা ফার্স্টটা আইব, ফার্স্টের মধ্যে কোনটা আইব একবার কৌছেন, লেন্থ ইনটু ব্রেথ একবার আইব, বুঝি আর কি, বুঝছো নি আমি কিতা কই আর। ধরো একটা ট্যাঙ্কি দিয়া দিল এরকম, ঠিক আছে না নি? তাহলে ট্যাঙ্কের যদি তুমি ভলিউম বাইর করতে যাও, আচ্ছা ভলিউম তো আইসি না আমরা, টোটাল সার্ভিস এরা বাইর করতে হয়, তাহলে কি তাইবা ট্যাঙ্কের তো উপর দিকে খোলা থাকবো, তো উপর দিকে খোলা মানে লেন্থ ইনটু ব্রেথ খোলা থাকবো, কারণ ট্যাঙ্কি তো কেউ সবই তো চার ট্যাঙ্কি বড় বানাইতো, লেন্থ ইনটু ব্রেথ থাকতো, তাহলে তুমি তার পাঁচটা সার্ভিসের এরিয়া যোগ করবা, তো শেষ। এবার এটার ভলিউম কি হয়, ভলিউম মনে আছে নি রে তোমরা? হয় হয় ও যে এক মুখ খোলা যেটা, ওইটা হলো টিএসএই বাইর করবা, টোটাল সার্ভিস এরিয়া বাইর করবা, এক মুখ খোলা হয়েছে আর কিতা। এবার ভলিউম কিতা হয়, ভলিউম হইল গিয়া লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, ঠিক আছে না, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এবং এটা ইউনিট কিতা কোসাইন কিউব ইউনিটস। যারা সার্কেলের এরিয়া কিতা হয় জানো না, তারা এটা নোটস ডাউন করিয়া নাও, এটার যদি রেডিয়াস আর হয় তাহলে তার এরিয়া হইল কি পাই আর স্কোয়ার, এটা হইল কি এরিয়া, আর তার সার্কামফারেন্স হইল গিয়া, যারা এইটা পড়াশোনা করছো না, সেভেনে পড়াশোনা করছো না, এরা দেখো এটা লিখে নিতে পারো সার্কেলের জিনিসটি। তো এইগুলো বেসিক জিওমেট্রিক্যাল ফিগার আসলো, ঠিক আছে, ক্লাস 10 উঠলে এটি ইউজ করে পাইবা অনেক জিনিস। তোমরা একটা গ্লিমস দেখাই আমি, লেখিলছো এটা, এটা সিএসএ নাই তো, কি- এটা কার্ভ সার্ভিস আসেনি, একটা কার্ভ সার্ভিস আসেনি এটা, এরকম একটা সিলিন্ডার আছে না নি, তার মাথার মধ্যে একটা বাটি বয়েল আছে, হ্যাঁ, ধরো এরকম একটা শেপ দিল, হইলো তোমার তার টোটাল সার্ভিস এরিয়া বাইর করো, ঠিক আছে, তার মানে তুমি কিতা করতে কৌসাইন, সিলিন্ডার যে তার কাপ সার্ভিস এরিয়াটা তো লেখতায়, হ্যাঁ, এটা কোনো শেপ টেপ নাই, জাস্ট একটা শেপ, এটা দুইটা 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 3D জিনিস অ্যাড করিয়া বানানি সেটা শেপ, হইলো এটা তুমি টোটাল সার্ভিস এরিয়া বাইর করতে হয়, টোটাল সার্ভিস এরিয়া কিতা আইব কৌসাইন, উপরের এই সার্কুলার মানে কার্ভ সার্ভিস এরিয়াটা আইব, এখানেও কার্ভ সার্ভিস এরিয়া আইব, আর নিচের সার্কেলের এরিয়া আইব না নি? তো এই সার্কেলের এরিয়া কিতা পাই আর স্কোয়ার, এই যে কার্ভ সার্ভিস তার কিতা আইব 2 পাই আর স্কোয়ার, তার টোটাল সার্ভিস এরিয়া কিতা আইব ওই সবটা অ্যাড করে দিলেও ফাইলিবা, সার্কেল আনে নিচে, উপরে হইল গিয়া হেমিস্ফিয়ারের কার্ভ সার্ভিস, হেমিস্ফিয়ারের কার্ভ সার্ভিস তাহলে 2 পাই আর স্কোয়ার, বুঝতে পারছো নি? যদিও কথা এটার ভলিউম বাইর করো, তার মানে তুমি কিতা করতে, এই সিলিন্ডারের ভলিউমের লগে অ্যাড করতে কার ভলিউম, এই হেমিস্ফিয়ারের ভলিউম, বুঝতে পারছো? এরকম কম্বাইন করিয়ে দিলেইলো তোমার দুইটা শেপ তিনটা শেপ পারতাই না নাকি, তা কমন লেয়া করা যাবে, ঠিক আছে, মানে এরকম কম্বাইন করে দিলে পারবাই নি, যদিও 9-এ ইটা নাই, বাট ক্লাস 10-এ আছে। এখন এটার লাগি তোমার ইউ হ্যাভ টু লার্ন দি ফর্মুলাস, ঠিক আছে নি? তো আজকের ক্লাসে আমরা শুধু ফর্মুলাইসই শিখছি, নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে অঙ্ক করতে হয়। অভিজিৎ ক্লাসে আইবা, ঠিক আছে, এবং ফোকাস আমরা দিকে রাখবাই।